নচিপুর জঙ্গলের ধারে টুনাটুনি নামে এক দরিদ্র চাষি বাস করত। তারা এতটাই গরিব ছিল যে চাষবাস ছাড়া তাদের সংসার চলতো না। তাই টুনা তার জমিতে বেগুন চাষ করত। এই বেগুন চাষ করে তার সংসার চলতো। গিন্নি, আমাদের বেগুনগুলো কে যেন চুরি করে নিয়ে যায়। প্রতিবারেই তো বেগুন চাষ করি, কিন্তু কোনোবারেই লাভ হয় না। বেগুনও তো অনেক হয়। আমি বলি কি, জমিতে চাষ করলে যেহেতু আমাদের চুরি হয়, তাই বলছি আমাদের বাড়ির উঠোনে চাষ করলে কেমন হয়? এই উঠোন থেকে কেউ তো চুরি করতে পারবে না। ঠিক বলেছ গিন্নি, এবার থেকে উঠোনেই চাষ করব। দেখি এবার কোন বেটা আমার বেগুন চুরি করে। এরপর টুনা বাজার থেকে বেগুনের চারা নিয়ে এসে এক এক করে তার উঠোনে লাগিয়ে দিল। এই জঙ্গলে গুহার সামনে একটি দুষ্টু শিয়াল বাস করত। আরে আরে, এত সুন্দর সুন্দর বেগুন দেখলেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আজ রাতে এই বেগুনগুলো চুরি করব। এখন যাই, রাত্রে বেলায় চুরি করতে আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আরে আরে, খেতে তো খুব মজা, কি সুন্দর। দেখি তো আরো দুটো খাই। না থাক, আর বেশি লোভ করা চলবে না। অল্প অল্প করে খেতে হবে, যাতে কিছুতেই টের না পায়। এই না হচ্ছে আমি শিয়াল পণ্ডিত। এই বলে সেখান থেকে শিয়াল চলে যায়। এদিকে চাষি কিছুতেই টের পায়নি তার বেগুন চুরি হয়েছে। আবার রাত্রে বেলায় শিয়াল বেগুন চুরি করতে আসে। এভাবে বেশ কিছুদিন শিয়াল রাত্রে বেলায় বেগুন চুরি করে দিব্যি সুখে দিন কাটাতে থাকে। একদিন হঠাৎ চাষি লক্ষ্য করে বেগুনের পরিমাণ যেন কমে গেছে। সে আন্দাজ করে তার বেগুন চুরি হচ্ছে। বুঝলে গিন্নি, মনে হচ্ছে আমাদের বেগুন চুরি হচ্ছে। হ্যাঁ গো, আজ রাতে আমরা পাহারা দেব। এদিকে রাত্রে বেলায় শিয়াল বেগুন চুরি করতে যাওয়ার সময় হঠাৎ করে বাঘ মামার সাথে দেখা হয়ে যায়। কিরে ভাগ্নে, কোথায় যাচ্ছিস? আরে মামা, আমার সময় নষ্ট করো না তো, আমি এখন বেগুন চুরি করতে যাচ্ছি। ওরে বেটা, কোথায় বেগুন? চল আমিও চুরি করতে যাই। আরে বাঘ মামা, আমাদের যে টোনা চাষি আছে না, তার উঠোনের সামনে অনেক বেগুন চাষ করেছে, আর আমি সেখানেই যাচ্ছি। আরে ভাগনা, ওই টুনা চাষি ধরতে পারলে তো মেরে একবারই রক্ত বের করে দেবে। আরে মামা, কিচ্ছু হবে না। আমি তো বেশ কিছুদিন ধরে চুরি করছি। যাতে মন করছে তো চলো আমার সাথে, আর মজা করে বেগুন খাও। শিয়াল আর বাঘ মামা দুজনে একসাথে বেগুন চুরি করতে যাচ্ছিল। আরে ভাগনা, তুই তো ঠিকই বলেছিস, এত সুন্দর সুন্দর বেগুন চোখে লাগার মতো। হ্যাঁ মামা, এত কিছু না বলে তাড়াতাড়ি খেতে শুরু করো। কে রে, আমার বেগুন বাড়িতে কে? দাঁড়া বলছি, তোরা প্রতিদিন আমার বেগুন চুরি করে খাস। দেখো টনি ভাই, আমার কোনো দোষ নাই। আমি এই প্রথম আজকে এসেছি, শিয়াল আমাকে ভুলিয়ে ডেকে নিয়ে এসেছে। কার দোষ আছে কার নেই, এই এখন দেখাচ্ছি মজা। আরে তোমার আরে, করে কিরাই মরে গেলাম মাছটা রে। মারছে। ও ভাগনা, বাঁচাও ও বাঁচাও, আরে কি মরে মারছে। গেলাম। আর আমি ও, বেগুন চুরি করতে আসবো আরে না। আরে, আমি আর বেগুন কিরাই খাবো না। মাছটা মারছে। এই জন্মের ও মতো না ভাগনা, বেগুন খাওয়া ও, ছেড়ে দেবো। আরে কি মারছে। ও মা গো, ভাগনা বাবারে। ভাগো। এরপরে শিয়াল আর বাঘ সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এরপর টুনাও নিশ্চিত হয়ে বেগুন চাষ করতে শুরু করলো।